দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল বিএনপি, সেখানে ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলছে নিম্ন আয়ের মানুষকে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষার কাজ। ঈদের আগেই সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দিতে পরীক্ষামূলকভাবে দেশের 14 উপজেলায় চলছে তথ্য সংগ্রহ, যাচাই বাছাইয়ের কাজ, যেখানে প্রতি মাসে মিলবে 2,500 টাকা। প্রথম পর্যায়ের সুবিধাভোগীর তালিকায় আছেন রাজধানীর করাইল বস্তির বাসিন্দারাও। নুন আনতে পান্তা ফুরায় এসব মানুষের কাছে যেন এক সোনার হরিণ হয়ে আসছে বিএনপি সরকারের এই ফ্যামিলি কার্ড, যার উপর ভরসা করে ছেলে মেয়ের সংসারে আর বোঝা হয়ে থাকতে চান না 6 বছর আগে স্বামী হারানো হাজেরার মতো অনেকেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো ভালো হয় মনে ওষুধ বুড়ি খাইতে তোর কাছে আত্মপ্রাপ্ত হয় না, কিছু সুযোগ সুবিধাই পাই না। এখন এটা যদি এই স্যারের আমলে হয় তাহলে তো আমাদের মনে আর কারোর উপর বিশ্বাস থাকবে না। কখনো প্রয়োজন হলেও আমার বাবার বাড়ির জন্য বা আমার মার জন্য আমি কিছু চাইতে পারবো না, আমি সংকোচ বোধ করবো। তো ফ্যামিলি কার্ডটা পাইলে দেখা গেছে পণ্য দেখ বা টাকা নগদ দেখ, আমি এটা আমার ফ্যামিলির কাজে ইউজ করতে পারবো। নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাওয়া মানুষের চাওয়া ফ্যামিলি কার্ড বিতরণে যেন অনিয়মের গ্যারাকলে পড়ে বঞ্চিত না হন তারা। যাদের কাছে নেতা আছে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী 14টার নাম দেওয়া করে দেবে, অথচ আমরা যে গরিব দরিদ্র হেরা কেউ কিচ্ছু পাবো না। সরকারের ভোটার যারা এখানে ঢাকার পাবে, আর যারা ভাড়াটিয়া দেশের ভোটার কেন পাবে না? মূলত হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের প্রত্যাশা, এই ফ্যামিলি কার্ড বিতরণে আসবে স্বচ্ছতা, কোনো রকম থাকবে না অনিয়ম। এর পাশাপাশি সুবিধাভোগী যারা, তাদের কাছেই যেন এই কার্ড পৌঁছায়। স্থানীয় প্রতিনিধিদের আশ্বাস, যাচাই বাছাই করেই সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দিতে চান তারা। এইখানে কোনো দলীয় নেতাকর্মী দ্বারা এই কাজটা করা হবে না। আমাদেরকে যদি বলা হয় তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, আমরা সর্বদা তাদের পাশে আছি। অর্থনীতিবিদরা বলছেন, দলীয়করণ ঠেকাতে পারলে এই কার্ড বদলে দিবে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ের চিত্র। এজন্য সঠিক তথ্য ব্যবস্থাপনার তাগিদ তাদের। অনেক সময় দলীয়করণ করা হয়, এখানে দুর্নীতি করা হয়, যার থাকার কথা সে থাকে না। সবার কাছে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের কাছে মোবাইল ফোনও অনেকের থাকে না। ডিজিটাল একটা রেজিস্ট্রি করা যায়, তাহলে ওই যে একটা ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশনটা হয় না। এনআইডির যে স্থায়ী ঠিকানার যে সমস্যাটা, সেই সমস্যাটাও তখন কিছুটা হলেও দূরীভূত করা যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।